ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা মাঠে এসেছি চাষ করতে। না না, চাষ নাই, চাষ করাতে তাও নাই, চাষ যারা করে তাদেরকে খাবার দিতে। তো আজকে আমাদের জমিতে এখানে ফুল বসানো হচ্ছে, তা আমরা তাই জন্য এখানে দেখতে এসেছি এবং খাবার দিতে এসেছি। তাই দেখো, সাথে আমাদের আছে রূপম দা, আমাদের দুলা ভাই, যে খুব ভালো নাটক করে। তা আপনাদের এই জমিটি যে যারা যারা চাষ করছে, তা তারা কোথায় গেছে? আরে তারা একটু বাড়িতে ভাত খেতে গিয়েছে। তাই এই জিনিসটা কি আমরা এখন রেখে যাব? তাদের কাছে দিয়ে আসি। আচ্ছা, এই তার জল খাবার। তো এখন আমাদের তৌফিক দা তাদেরকে জল খাবার দিতে যাচ্ছে সামনে। চলো আমরাও যাই ওর সাথে। ব্যাগে কি ফুল ফুল দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই একটা দুটো তিনটে চারটে, তারপরে এই একটা জমি আছে এখানে সব ফুল লাগানো হবে। তো সামনে দেখুন, এখন ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি বসে ফোনটা ব্লক করার জন্য। চলো আপনাদের দেখানো যাক। এটা হচ্ছে ঘেটুগাছি। ওই ভিতর দিয়ে অনেক আসতে হয়। ওখানটা দেখা যাচ্ছে পুকুর বড়, এখানে স্নান করছে আমাদের তৌফিক। এই দেখো মাঠটা কত দূর, কত বড়। এই যে এই জমিটাই হবে ফুল চাষ করা। না, আজকে একটু অন্য জায়গায় কাজে গিয়েছে। আমরা এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আমাদের এখন অনেক এডিট করা বাকি। আমরা যে কালকে ব্লগ ভিডিওটা ছেড়েছিলাম সেটা অনেক রাত হয়ে গেছিলো, তা আপনারা একটু দেখে নেবেন, কারণ আমরা আপলোড করেছিলাম 10টার সময়। আমাদের নেট স্লো ছিল বলে আমাদের সেই আপলোডটা 12টার সময় হয়ে গেছে। তা আপনারা একটু দেখে নেন। আমরা এখন বাড়ির দিকে যাব এবং আরও ভিডিও কটা আছে ওইগুলো এডিট করবো আজকে ছাড়ার মতন। আমাদের ফার্স্ট একটা ব্লগ ভিডিও যেটা আমরা ইউটিউবে ছেড়েছিলাম, সেটা তোমরা একটু দেখে নিও। প্রথম ভিডিও হয়তো কিছু খারাপ হতে পারে, তোমরা কেউ মাইন্ডে নেবেন না, ঠিক আছে? তা আমরা এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আরও এডিট করা যায় কিনা। আর ওই ভিডিওটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ঢুকে দেখে নেবেন। চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখুন মাঠটা, এখানে অনেক পুকুর আছে। এই যে এখানটা তৌফিকের ভাই খেতে এসেছে, একে এখন আমরা বাড়ি নিয়ে যাব। এখানে কটা জাহাজও যাচ্ছে, বহুত জাহাজ দেখো ঘোরপাক খাচ্ছে, কারণ এখানে সিগন্যাল পাচ্ছে না, তাই এয়ারপোর্টে কি থামতে পারছে না। তো এবার আমাদের প্লেনটিকে নিয়ে আমরা আকাশে উড়বো, আপনারা দেখতেই থাকুন। এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি, আমাদের লাস্ট গন্তব্য। চলো বাড়ির দিকে যাওয়া যায়। দেখুন এখানটা অনেক অলিগলি, আসতে গাড়ি চালাতে পারে না, একে শেখাচ্ছি আমরা। অনেক অলিগলি দেখে আমাদের মাথা ঘুরে যাবে। দেখুন আপনারা বিশ্বাস করবেন না, এখানে একটা পাহাড়ও আছে। পাহাড় দেখে তোমরা ভয় পেয়ে যাবে। দেখো কত বড় পাহাড়, এত বড় পাহাড়। আমরাও জানি না যে তুমি এত বড় পাহাড় দেখেছো কোনোদিন। বাড়ির দিকে যাওয়া যাক। আজকে এত গরম পড়েছে যে আমরা শীতে থাকতে পারছি না। হ্যাঁ, আজকে এত গরম, আজকে বরফ করে জল পড়ছে। হ্যাঁ, গাড়িটা এখন লঞ্চ হতে চলেছে উপরের দিকে, আমাদের এরোপ্লেন। এটা হচ্ছে আদিত্য L1। দেখো গাড়িটা চলছে, প্রচুর গেছে, কত সুন্দর দেখো ভিউটা। এই যে আমাদের ছোট করে সমুদ্র, এটা হচ্ছে আমাদের ছোট সমুদ্র। আমাদের ছাত্র এখানে ঘাসও খাচ্ছে, কত সুন্দর ভিউ। আজকে ওয়েদারটাও ভালো, শীত পড়েছে, বরফ পড়ছে, বরফ করে জল পড়ছে একদম। এটা তারপর চারিদিকে মাঠ আর পাহাড়। এখানে মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা, ওদিকে জঙ্গল আছে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ সাইডে মাঠে চারিদিকে ধান আর ধান। তো গাইজ এখন হচ্ছে মানে আর কি গরমকাল, তো গরমের সিজন, মানে গমের সিজন। তো গমের কালে চারিদিকে দেখো ধান হচ্ছে। যেহেতু আমাদের এখানে একটু উল্টো পাল্টা হয়, তো মানে গমের কালে ধান হয়, ধানের কালে গম হয়, লিচুর কালে আম হয়, আমের কালে। দেখুন এই রাস্তার এত ভাঙা চূড়া, এখানে পিঁপড়েরা স্নান করতে পারবে গর্তের মধ্যে, জলের মধ্যে।
হ্যাঁ যেহেতু তো না না বল। তো গাইজ এই যে আমাদের রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে কোনো নদীয়া জেলার ভেতরে কোথাও নেই। এখান দিয়ে মানে বর্ষাকালে তুমি বুঝতেই পারবে না এটা রাস্তা না সমুদ্র। এখানে উপর দিয়ে জাহাজ পার করা হয়। হ্যাঁ, জাহাজ পারাপার হয়, বসুন বসুন জাহাজ হয়। এখানে টাইটানিকও যাওয়া আসা করতো, কিন্তু এখন টাইটানিক মরে গেছে। টাইটানিকের মৃত্যু করার ফলে এই রাস্তাটা আর ঠিক করা হয়নি। এই রাস্তাটা সে সমুদ্রে রয়ে গেল, ওখান থেকে আর যাওয়া আসা করে না। আর এটা হলো আমাদের সেই বিখ্যাত পশ্চিমবঙ্গের বড় সেতু। এই সাইডে জঙ্গল জঙ্গল। তো এটা একটা গ্রাম, গ্রামটার নাম পশ্চিম সাতরিয়া। এখানে ভিউটা একদম আলাদাই ভিউ, সুন্দর ভিউ। চাষবাস হয় সব, তো চাষবাস বহু রকমের চাষ করছে এখানে। দেখো কত সুন্দর সুন্দর বাড়ি, এখানে বাড়ি আছে। কেটিএম, এখানে কেটিএম আছে। মাঠের সাইডে বাড়ি। পরশুদিন আমাদের গ্রুপের একটা পার্টনারের ফ্যামিলি আসছে বাড়ি হায়দ্রাবাদ থেকে, আর তার কিছুদিন পর আরেকটা পার্টনারের বাড়ির লোক আসছে, ফ্যামিলি আসছে মহারাষ্ট্র থেকে। দেখো এটা একটা গ্রাম, ওরা চলে যায় সেই মাঠের দিকে। দেখো আবার চলে এসে সেই সমুদ্রের রাস্তা। এখানে এত ভাঙাচোরা যে গাড়ি যেতে পারে, যেতে পারে। মানে এই অঞ্চলটা পুরো মাঠ, এত সুন্দর আবহাওয়া, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। আমাদের ফ্রিতে ঘুরতে চলে আসো, তাহলে তোমরা একদম পশ্চিম সাতবেরিয়ার বড় শাখা পার্টি। সুন্দর ভিউ, চারিদিকে সুন্দর পরিবেশ। আলাদাই পরিবেশ, এখানে পুরো গাছপালায় ভরা। দেখো আমাদের সামনে একটা বড় বাঘ পথ কেটেছে, তাই জন্য আমাদের একটা সমস্যা হচ্ছিল যেতে। সেই সমস্যাটা একজন মিটিয়ে দিল। একটা লোক আমাদের সাহায্য করে দিয়েছে, পথটা কেটে দিয়েছে বাঘের রাস্তা। এখানে বাঘও পাওয়া যায়, তোমরা যাও না। তো এখানে আসলে তোমরা বিভিন্ন রকমের পশু পাখিও দেখতে পারবেন, যেমন সিংহ, হরিণ, দুটো কুকুরও যাচ্ছে এখান দিয়ে সাইকেলে করে। সুন্দর সুন্দর পুরো একদম গাছে পরিপূর্ণ অঞ্চল। আর এটা হচ্ছে আর একটা সমুদ্র, আমাদের সমুদ্রের নাম হচ্ছে তোকে জানি তোমরা বুঝতে পারবে না, তাই জানি বললাম। এই জায়গাটা জলদু আমাদের সামনে, শুধু নাম আমাদের জানা নেই। গ্রামটা যত সুন্দর, রাস্তাটাও ঠিক ততটাই সুন্দর। আমাদের ভাই একটু কাটিং মারছে। আসতে তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়ির দিকে চলে এসেছি, আর মাত্র 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো বাড়ি। তা আমরা এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার এডিটে বসবো। তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সবাইকে বাই, সবাই ভালো থাকবে।